शम्स को किरणें चांदी को ठंडा फूल को खुशबू देता है दीप को मोती दिन को सवेरा रात को जुगनू देता है मांगना है तो उसी से मांगो वो सबका रखवाला है अल्लाह देने वाला है अल्लाह 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 আমার সঙ্গে সঙ্গে আপনারা বলেন আল্লাহর নাম নিতে কি কষ্ট হবে আমার অভ্যাস আমি আল্লাহর নাম দিয়ে শুরু করি কারণ যেই কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা যায় সেই কাজ বিফল হয় না সফল হয় আপনাদের কষ্ট হবে আল্লাহর নাম নিতে বাবার কোলে ছেলে থেকে যদি অন্য কাউকে বাবা বলে বাবার মেজাজ কেমন হয় যারা আমি তোকে জন্ম দিলাম আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি আর আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলছিস তো আল্লাহর জমিনে থাকছি আল্লাহর খাচ্ছি পড়ছি আল্লাহকে বাদ দিয়ে যদি মোল্লা নিয়েই ব্যস্ত থাকি তাহলে কি করে হবে আল্লাহর নাম দিল থেকে কলজে থেকে বের হবে আমার সঙ্গে সঙ্গে আপনারা বলেন আল্লাহু 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 সবাই মিলে বলুন পিছনকার লোক অবধি সবাই দিল থেকে আল্লাহু 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 अल्लाह 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 ये ज़मीं जब न थी ये जहां जब न था चांद सूरज न थे आसमां जब न था सुभान अल्लाह बोलें ये ज़मीं जब न थी ये जहां जब न था चांद सूरज न थे आसमां जब न था राज हक भी किसी पर आया जब न था राज हक भी किसी पर आया जब न था तब न था कुछ यहाँ तब न था कुछ यहाँ था मगर तू ही तू अल्लाह 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 मोहब्बत जोड़ी बोलें सुभान अल्लाह पहुँचे मेराज में अर्श तक मुस्तफा तब न माबूद बंदे पे पर्दा रहा पहुँचे मेराज में अर्श तक मुस्तफा तब न माबूद बंदे में पर्दा रहा तब मलाइक ने हजरत से झुक कर कहा तब मलाइक ने हजरत से झुक कर कहा सारे मखलूक में हक नुमा तू ही तू अल्लाह 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে নানান রকম ধর্ম রয়েছে নানান রকম মাযহাব রয়েছে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো পৃথিবীর বুকে যেই জিনিসটা তৈরি করে সে ভালোভাবে জানে জিনিসটা ভালো হবে না খারাপ হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো পৃথিবীর মানুষকে কোনো মোল্লা তৈরি করে নাই মহান আল্লাহ তৈরি করেছেন তার কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মোল্লা জানে না আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো তোমার কিসে ভালাই হবে কিসে খারাপই হবে আমি আল্লাহ পাক জানি তাই তোমাদেরকে একটা ডেসক্রিপশন বই দিয়ে দিয়েছি যার নাম হলো কোরআন মাজিদ কোরআন মোতাবিক যদি নিজের জীবন যাপন চালাও তাহলে এখানে ওখানে লাভবান হবে আর কোরআন বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো এখানেও বরবাদ হবে ওখানেও বরবাদ হবে আমার কথা বুঝতে পারছেন আপনারা মাইকের জন্য প্রবলেম হয় না অসুবিধা নেই বুঝতে পারছেন তো হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার ভুল বুঝিয়ে না রইলে হবে অসুবিধা নেই আমার মুর্শিদাবাদী ভাষা তো
বুঝলে? তো চিন্তা নেই, গোলমাল যেন না হয়। মানে এরকম কেবল মাইকের আওয়াজের কারণে বা জালসাতে কোনো বক্তা এরকম আমাদের মতন বিশ্বে যে বলে দিয়েছে যে শোনো ভাই, পাগড়ি পরে নামাজ যদি পড়ো তাহলে জামাতের থেকে 70 গুণ সওয়াব পাবে বেশি, নেকি পাবে বেশি। এই জালসা শুনে বাড়ি চলে গিয়েছে, ফজরের আজান শুনতে পায় না, বুঝেছেন? ঘুম থেকে উঠে দেখছে জামাতের টাইম হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ চলে গেছে। তো মসজিদ গিয়ে দেখছে জামাত শুরু হয়ে গেছে, জামাত আরম্ভ। কি মাথায় হাত দিয়ে দেখছে, রে যা, আমি তো পাগড়ি আনিনি, তাল্লা কি করবো? মৌলভী সাহেব তো বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে জামাতের থেকে 70 গুণ সওয়াব বেশি, নেকি বেশি। তা আমি যদি পাগড়ি আনতে যাই তাহলে তো জামাত পাবো না, আর যদি জামাত ধরতে যাই তাহলে সওয়াব যে বেশি পাগড়ি ওটা পাবো না। এই চিন্তা করতে করতে জামাত শেষ, যে যার নামাজ পড়ে বাড়ি চলে গিয়েছে। কি দেখছে কেউ কোথাও নেই, তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে ঢুকে আর কিছু না পেয়ে লুঙ্গিটাকে খুলে মাথায় জড়ে নিয়েছে, পরনের লুঙ্গিটাকে খুলে মাথায় জড়ে নিয়েছে। আর এদিকে ইমাম সাহেব দেখে নিয়েছে। ইমাম বলছে, আবে এই কি বে সাইজে নামাজি, আর তো কোনো সাইজ নেই, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে ওর পাছায় একবার, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়। বলে তোর লুঙ্গি মাথায় কেন? বলে আপনি তো বলেছেন পাগড়ি পরে নামাজ পড়লে জামাতের থেকে 70 গুণ নেকি বেশি। বলে আবে গাধা, তোর পাগড়ি পড়াটা হচ্ছে সুন্নাত, নিচে ঢাকাতে ফরজ, ওদিকে হুসে না, বুঝলেন? তো এই হচ্ছে ব্যাপার। ভুলটো পাল্টা ভুল বুঝবেন না, নইলে গন্ডগোল হবে। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে সবাই মিলে বলুন। এখন উঠাতে ভয় হচ্ছে, আবার ভোটের সবাই খুব বলবেন ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, বুঝলেন? হ্যাঁ, আবার কতজন বলছে মৌলভী সাহেব আমরা বলবো না, তোমরা বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডুবাদ। আমি ভয় করি না, আমার বাড়ি মুর্শিদাবাদ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। এটা দুনিয়াবি মাহফিল নয় যে আপনার ইচ্ছে হলো আপনি বসে আছেন, যখন ইচ্ছে তখন আসবেন, যখন ইচ্ছে তখন চলে যাবেন। এত সহজ নয়। আল্লাহ রসুলের মাহফিল, উনি রাজি আছেন বলে আপনি বসে আছেন, আল্লাহ পাক বসিয়েছেন বলে বসে আছেন। নাহলে এমন ইমার্জেন্সি কাজ পড়তো আপনাকে চলে যেতে বাধ্য হতো, চলে যেতেন, বুঝেছেন? তো সবাই এই মাহফিলে থাকতেও পারে না। এরই জন্য বলে আজকে যারা এই মাহফিলে এসেছে, হাজি আল্লাহ তাআলার রহমত পেয়েছে, সত্যি তারা ভাগ্যবান। বলেন সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলে লিখে নেই। ওই চাঁদা কালেকশন করার মতো সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে। পয়সা দিয়েন না, কমসে কম সুবহানাল্লাহ তো দেন। নোটও দিবেন না, ভোটও দিবেন না, এরকম করলে হয়? নবীর মহব্বতে পড়ে একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ 80টি করে নেকি দান করে। যদি বলে সুবহানাল্লাহ। কি বলছে দেখুন, দূর করিতে এলো নবী কামলিওয়ালা। আরেকবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। জি, বাড়বে তোমার ওই সম্মান। বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তাই তোমাদের কিসে ভালাই হবে কিসে খারাপই হবে দুনিয়ার কোনো মোল্লা জানে না, আমি আল্লাহ পাক জানি। এরই জন্য আমি কোরআন মাজিদে বলেছি, আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ঘাবড়িয়ে যেও না। দেশের পরিস্থিতি দেখে, দেশের অবস্থা দেখে হয়রান হয়ে যেও না। দেশের অবস্থা দেখে, দেশের মুসিবত দেখে, দেশের পরেশানি দেখে কখনো নিজেকে ভয় খাবে না, ঘাবড়িয়ে যাবে না। আবার আল্লাহ বলছে, আমি বলছি বান্দা তোমাদেরকে শোনো, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চ
উচ্চশির, তোমাদের কোনো ভয় নেই, কোনো ডর নেই। আমি আল্লাহ বলছি তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশির। তবে হ্যাঁ, শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। বুঝলেন? যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমাদের ভয় নেই, ডর নেই। আর যদি মুমিন হয়ে যাও, যেই দোয়াটাই করবে আল্লাহ সেটাই কবুল করবে। কিন্তু সবই তো উল্টো হচ্ছে। আমরা এত দোয়া করছি কিন্তু কবুল কেন হয় না? তাই তো, দোয়া করতে তো কেউ কম করি না। মসজিদে আর জামাতে যেখানে সেখানে দোয়া করছে, কিন্তু কাজ কেন হয় না? কি করে হবে? জুম্মার দিন মসজিদে বসে বাপরে নামাজ পড়লাম, ইমাম সাহেবের সাথে সাথে আমরাও দোয়া করলাম, রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে না। চোখের পানি একদম বয়ে জামা ভিজে গেল। ফেরেশতারা বলছে আল্লাহ এত কাদা কাঁদছে, দোয়া কবুল করে এলাম। এত যখন কান্না করছে দোয়া কবুল করে এলাম, চোখের পানি বেয়ে একদম জামা টামা সব ভিজে গেল। মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন শালা নিল রে। এই তো হচ্ছে ব্যাপার। এত জলদি মত পাল্টিয়ে দিলাম। এই লেগে বলে কাদ আফলাহা মান তাযাক্কা, আগে দিলের ময়লা পরিষ্কার করো, তারপরে ইবাদত করো। আমার আল্লাহ বলে বান্দা শোনো, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশির। শর্ত হলো একটাই, তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন তাকেই বলে আল্লাহ আল্লাহর রাসূলের ফরমা বরদারি যারা করলো তারা প্রকৃত মুমিন হলো। বুঝলেন? আর আমরা শুধু নামকে বাস্তে মুসলমান। মুমিন কি জিনিস দেখুন, শুধু মুমিন শুধু মুখে বলে দিলাম তা করলে হবে না। যাকে ভালোবাসবো, আর আমরা এমন মুসলমান মুমিন নবীকে ভালোবাসি, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ নেতার বিরুদ্ধে কথা বললে পরে মেজাজ গরম হয়ে ওঠে। আর নবীর বিরুদ্ধে ওলি আউলিয়ার বিরুদ্ধে কেউ কথা বললে পরে তখন চুপ থাকি। বুঝলেন? এটা কি মুমিনের পরিচয় হলো? কখনোই নয়। আমার কথা বুঝতে পারছেন মনে হয় আপনারা? বুঝতে পারছেন? হ্যাঁ, হুঁ তো মধ্যবাজি দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, মুমিন কাকে বলে? আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত ফরমা বরদারি যারা করলো তারাই প্রকৃত মুমিন হলো। কিন্তু আমরা এমন মুমিন, পিতার কথা বললে পরে, কোনো নেতার কথা বললে মেজাজ গরম হয়ে যায়, কিন্তু স্বয়ং বিশ্বদাতার কথা যদি বলা হয় কিন্তু তখন আমরা চুপ থাকি। তার মানে আমাদের ঈমান কমজোরি হয়ে গেছে। বুঝেছেন? যাদের দিলে যখন মোল্লার ভয় ঢুকে যাবে তখন আর আল্লাহর গজব অতি তাড়াতাড়ি নেমে আসবে। বুঝলেন? তো আমাদেরকে আল্লাহ, আমাদের দিলে আল্লাহর ভয় নেই, মানুষের সৃষ্টির ভয় ঢুকে গিয়েছে। হ্যাঁ, আর ঢুকবেই না কেন? সেদিন যেমন অনেক জায়গায় অনেক রকম কথা বলছে, এটা নিয়ে এখনই টাটকা মাদ্রাসায় বসেছিলাম, তার মোটামুটি আমি এখানে স্টেজে আসি তার হয়তো 20 মিনিট কি 25 মিনিট আগে একটা ফেসবুক একটা জিনিস দেখলাম। হঠাৎ করে মানে আজকে হরিশ্চন্দ্রপুরে আজকে যোগী আদিত্যনাথ নারায়ণ এসছে। ও মাল এসে বলছে আমাদেরকে খালি আসতে দিন, এই বন্ধ করব, ওই বন্ধ করব। সর্বপ্রথম আমাদের কাজ হবে গোহত্যা বন্ধ করব আর মসজিদের আজান বন্ধ করব। প্রথমে কিরকম বিভ্রান্তি সৃষ্টি হয়ে এসে বলতে পারতো যে আমাদেরকে ভোট দিন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব বাংলা পরিবর্তন করার, সোনার বাংলা করবো, এই করবো, যা হোক কিছু এসে মানে উস্কানো বক্তব্য। ডাইরেক্ট এসে বলছে আমাদেরকে আসতে দিন, কোনো চিন্তা নেই, আগে গোহত্যা বন্ধ করব আর মসজিদের আজান বন্ধ করব। এই গাধারা যদি জানতো তাহলে কি এই সমস্ত কথা বলতো? জানে না বলে তো এরকম কথা বলেছে। বুঝলেন? কত সুন্দর দেখুন, আজকে আজানের বিরোধিতা করে, কিন্তু ওরা জানে না যে আমার আজানের কথা আমার চাইতে তোর কিতাবে, তোর গ্রন্থে বেশি লেখা আছে। সুবহানাল্লাহ বলে। বুঝেছেন কেমন বলা হয়েছে দেখুন? ওম মন্তি মহারিষি উচ্চলম পরাপ শান্তি অতীব জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালিনী অস্তুতে ধর্মস্তুতে। ওম দুর্গেষ্টমী পধারিত রতম সর্বেষ্টমী ভূমণ্ডলা। পৃথিবীর বুকে হে বৎসরা মনোযোগ সহকারে শোনো, এমন একজন অন্তিম মহারিষি পৃথিবীর বুকে আগমন হবে। এমন একজন অন্তিম মহারিষি পৃথিবীর বুকে আগমন হবে। ওনার কাজ হবে কি শোনো, উনি প্রত্যেকটা মানুষকে উচ্চ আওয়াজে উচ্চারণ পারাপ শান্তি, উচ্চ আওয়াজে উচ্চ স্বরে কল্যাণের জন্য, শান্তির জন্য ডাক দিবে। আমার নবী মুস্তাফা ফারানের চটিতে সকলকে একত্রিত করে এক আল্লাহর বাণী শুনিয়েছিলেন, ইসলামের বাণী, শান্তির বাণী প্রচার করেছিলেন। তাই বলছে শোনো, ও অন্তিম মহারিষি উচ্চারণ পারাপ শান্তি অতীব জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালিনী অস্তুতে দুর্গেষ্টমী মহানারা। পৃথিবীর বুকে ওই যে মহামানব জন্মগ্রহণ করবে, অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, উনি প্রত্যেকটা মানুষকে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে। তাই হে বৎসরা, তোমরা উনার কথা যদি
অনুসরণ করতে পারো, পধারিত পুষ্পন্দনম, যদি তিনার কথা অনুসরণ করতে পারো তাহলে তোমরা প্রকৃত লাভবান হবে। কিন্তু আজকে যারা বলছে আযান দিতে দেব না, আমরা নবীর সুন্নাত পালন করি, আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, আমরা মসজিদে মানুষকে কল্যাণের জন্য ডাক দিই, বম মারতে ডাকি না। বুঝলেন তো? এরা জানে না বলে উল্টো পাল্টা বলে। আর কেনই বা জানবে না? আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম দেখুন। আপনি ডোম চামার মুচি যে কোনো জাতির হন না কেন, এখনই কলমা পড়ুন, আপনার যদি যোগ্যতা থাকে আপনাকে আজকেই এর সাথে ফজর ইমামতির জায়গা দিয়ে দেওয়া হবে, যদি যোগ্যতা থাকে। কিন্তু ওদের ধর্মে তা নয়, ওদের যত বড় মাস্টার ডাক্তার হোক চলবে না, যে ব্রাহ্মণ সে ছাড়া আর অন্যকে পুজো করতে পারবে না। বুঝেছেন? ব্রাহ্মণের ছেলে যে হবে সেই পুজো করবে। আর কেমন পুজো? ও যদি কিছু নাও জানে, ওদের ন্যাংটা হয়ে থাকলেও ব্রাহ্মণ ঠাকুর। বুঝলেন তো? ওটাই ভগবান। এরই জন্যই ঠাকুরকে সামনে এখন দাঁড় করিয়ে দিল, আর পিছনে এরা নমস্কার করে দাঁড় করে থেকে গেল। এখন যা বললো নমস্তুতে সর্বভূতে, দিল ঠাকুর মুতে, কোনো যায় আসে না। বুঝলেন? কিন্তু আমাদের তো তা নয়। বুঝেছেন? প্রত্যেকটা জিনিসের আমাদের একটা মাপকাঠি করে বলতে হয়, কিন্তু ওদের ভিতরে সেই জিনিসটা নাই। আর ওরই কারণে উল্টো পাল্টা কথা বলছি। তাই বলছে সরাও আতিব জয়ন্তী নমো নমঃ, পৃথিবীর বুকে থেকে তুমি মানুষের সঙ্গে অত্যাচার করবে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে, মানুষের সঙ্গে বিশৃঙ্খলতা ঘটাবে, জাতি জাতি নিয়ে মারামারি করবে, লড়ালড়ি করবে, আখিরাতকে ভয় করবে না। তুমি ভাবছো মরে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিবে, সবকে সব খতম হয়ে যাবে। কিন্তু বলছে না, আতিব জয়ন্তী নমো নমঃ জ্ঞানরূপম অতি ভয়ঙ্করম, পৃথিবীর বুকে যদি অন্যায় করে থাকো, মরার পরে শ্মশানে গেলেও কোনোদিন পরিত্রাণ পাবে না। যেই মালিক সৃষ্টি করেছে আবার তোমাকে চিন্তা করে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করবে। আমাদের মুসলমানের লোকেরা অনেকে ভাবে ওদের মতন আমরাও ভাবি, আমরা মরে যাব, কবরে দিয়ে দিবে, সবকে সব খতম হয়ে যাবে। আল্লাহ বলেন না, কখনো এটা ভুল ভেবো না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা কি করে অস্বীকার করো, কি করে দুনিয়ার মায়ায় পড়ে আমাকে ভুলে গেলে। আমি তাড়াতাড়ি করে বলছি, মানে মাদ্রাসার জালসা তো স্পিরিট একটু বলতে হচ্ছে। বুঝেছেন? সব দিক টাইমের দিকে বজায় রাখতে হচ্ছে। আর আমি কিছু বলি আর না বললেও কোনো ব্যাপার নেই। বুঝেছেন? তেসি মানে পরস্পর গত বছর আমার আসার কথা ছিল, কিন্তু আসা হয়নি, লকডাউনের কারণে প্রোগ্রামও হয়নি। এবার ইনশাল্লাহ আসা হয়েছে, আর কেনই বা আসবো না। আগে বলছি শুনুন, অনেকজন এখানে স্টেজে অনেক ওলামার, আমার শায়ের আইয়ুব সাহেব নাম হিন্দুস্তানের মশহুর শায়ের আছেন, উনি আমাদের বহু সিনিয়র। আরও অনেক ওলামাগণ আছে, তো ইনারা জানে না, অনেকেই ভাবে। এবার আপনারা এখানে যারা এসছেন অনেক জায়গা থেকে, বিজিপুর থেকে, ভাতকুন্ডা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সবাই বলে যে জাকির হোসেন চতুর্বেদী ওয়ালজার না এখন নাম করা ভালো, মানে যা হোক একটু উচ্চ সম্মানের জায়গায় গিয়েছে। কিন্তু সবাই জানে যে জাকির হোসেন কে, কিন্তু আসলে কি জানেন, জাকির হোসেন অন্য কোনো জায়গার মাল নয়, আমি হচ্ছি এই মাদ্রাসারই ছাত্র। नारे तकबीर, अल्लाहु अकबर, जोर से बोलिए नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, जिंदाबाद जिंदाबाद, फैज़ाने महबूबुल उलूम, जिंदाबाद जिंदाबाद, तरीक़त, जिंदाबाद जिंदाबाद, हजरत अल्लामा अलहाज खैरुल आलम चिश्ती, जिंदाबाद जिंदाबाद, हुफ़ाज़े इकराम, जिंदाबाद। माशाअल्लाह माशाअल्लाह, सुबहानाल्लाह। तो বুঝলেন, আজকে আবার দস্তারবন্দি হবে। তা আমি এই মাদ্রাসারই ছাত্র। বুঝেছেন? আজকে মোটামুটি ধরুন 12 বছর কি 13 বছর হয়ে যাবে নাকি হুজুর চলে যাবো আমার এখান থেকে। তখন বুঝেছেন, তখন তো আর এত কিছু এরকম আসবাব কিছু হয়নি। তখন আমাদের ওই সামনে যেটা ওটাই ছিল, দায়রা পাক্কাই ছিল, মসজিদও পাকা তখন হয় না। বুঝেছেন? তো যাই হোক, এখন তো যানবাহনের বহুত রকম সুখ সুবিধা হয়ে গেছে। তখন তো সেরকম আমরা যখন ছিলাম তখন সেরকম কতটা সুবিধে ছিল না। কিন্তু আল্লাহ পাকের রহমতে যে আপনাদের দান ধ্যানে এটা সেটা বিভিন্ন, মানে আপনাদের সহযোগিতায় যে মাদ্রাসা, হ্যাঁ, এই মাদ্রাসাকে দেখবেন অনেক মাদ্রাসার অনেক জায়গার লোক বিভিন্ন কিছু বলে, অনেক মাদ্রাসার ছাত্র তৈরি হয়, অনেক মাদ্রাসার মৌলবি আছে, কিন্তু এটা একটা ভাবতে পেরেছে, অনেকেই ভাবে না। কিন্তু এটা হক কথা যেটা সেটা বলতে হবে, বলাই নয়, যেটা হক কথা সেটা বলতে হবে। কেমন বিভিন্ন মাদ্রাসা আছে, বিভিন্ন জায়গায় আছে, কিন্তু বলে না যে একটা দিসলাইয়ের ফলকে কাউকে ছোট মনে করো না,
একটা গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি হয়। একটা বড় খড়ের পোয়ালকে পালাকে জ্বালানোর জন্য একটা দিসলাইয়ের কাঠি যথেষ্ট, বুঝেছে? সারা বিভিন্ন জায়গায় প্রতাপপুর মাদ্রাসার সেরকম কেউ না থাকতে পারে, প্রতাপপুর মাদ্রাসার কেউ নাই করতে পারে, কিন্তু প্রতাপপুর মাদ্রাসারই ছাত্র পুরো ওয়ার্ল্ডে প্রোগ্রাম করে বিখ্যাত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। এটা একমাত্র হুজুর মহবুবুল আউলিয়া তিনার ফাইজো কারাম হুজুরদের নেক নজর, বুঝেছেন? আর আমার ওস্তাদ হুজুর মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব, উনি আছেন। আমাদের জামানায় আরেকজন শিক্ষক ছিলেন, হেড পোস্টে ছিলেন হুজুর মাওলানা হাবিবুর রহমান সাহেব, যিনাকে হুগলিজি বলতাম আমরা, বুঝেছেন? আর একজন ছিলেন হাফিজ শওকত সাহেব, যিনি পাথর চাপড়ির এখন বর্তমান ইমাম, বুঝেছে? তো সেই জামানায় তখন আমরা ছিলাম। আজকে হুজুরদের দোয়াতে আল্লাহ পাক মানে এত বড় করেছেন, ওনাদের মানে নিগাহে কারামে দোয়া করি আল্লাহ পাক আমাদের ওস্তাদদের হায়াতকে দারাজ করো, আমাদের মতো আরো যেন ছেলে তৈরি করতে পারে, বলেন সুবহানাল্লাহ আমিন। জি, তো এই হচ্ছে ব্যাপার। তো নিজের মাদ্রাসা যেহেতু, বুঝলেন তো, এই জন্য একবার করে আসা দরকার। অনেক বড় দেখছে আমার মুখে মুখে তাকাচ্ছে, জাকির হোসেন এখানেও এখানে ওখানে, কি ব্যাপার? কিন্তু আসলে আমি ওই জন্য কাউকে কিছু বলিনি যে একবার স্টেজে বলবো, সবাই জানেও না সব কিছু, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো নিজের বিয়েতে আর কি বলবো, তো নিজের মাদ্রাসায় শুধু শিরকাত করার জন্য আমি শুধু মানে দুটো অল্প সময়ের জন্য এসেছি। আরো অন্যান্য বক্তাগণ এসেছেন, ইনশাআল্লাহ ওনাদের মূল্যবান বক্তব্য শুনবেন। যাই হোক, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বলবো না ছেড়ে দেব? বলুন 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 বলবো? হ্যাঁ বলুন। কারা কারা শুনবেন হাত উঠান। বলুন। কারা কারা নাজরানা দিবেন? হ্যাঁ হ্যাঁ, তখন হাত নামাবেন। জানি তো মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। কমসে কম সুবহানাল্লাহ বের করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। जी दो आलम के शहंशाह सैयद अबरार से पहले हजरत आपकी जी आपकी नजर कर रहा हूँ, मुलाहिजा कीजिए। दो आलम के शहंशाह सैयद अबरार से पहले, दो आलम के शहंशाह सैयद अबरार से पहले, दो आलम के ये दुनिया नामुकम्मल थी, ये दुनिया नामुकम्मल थी मेरे सरकार से पहले, ये दुनिया नामुकम्मल थी। माशाल्लाह, नजराना तो दे दिया पहले। ये दुनिया नामुकम्मल थी मेरे सरकार से पहले। सुभानअल्लाह बोलें। फलक पर चांद तारे भी लुटाए रोशनी अपनी, फलक पर चांद तारे भी लुटाए रोशनी अपनी। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। फलक पर चांद तारे, फलक पर चांद तारे भी लुटाए रोशनी अपनी, फलक पर चांद तारे भी लुटाए रोशनी अपनी। चमक ले कर रसूले पाक, चमक ले कर रसूले पाक की रुखसार से पहले, दुनिया नामुकम्मल थी मेरे सरकार से पहले। माशाअल्लाह। ताई আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা যারা রয়েছো নবীর আদর্শকে পালন করো, ক্ষমতার জোরে যা ইচ্ছে করবে, জেনে রাখো প্রত্যেকের একদিন তোমাকে হিসাব দিতে হবে। মরে যাওয়ার পরে কোনোদিন পার পাবে না। তাই মুসলমানরা ভাবে মরে যাব, কবরে দিয়ে দিবে, সব কেসা খতম হয়ে যাবে। এখান থেকে তো বলছিলাম, এই তো হ্যাঁ, কেসা খতম হবে, ভুল ধারণা। কি করে? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, কি এমন মায়ায় তোমরা পড়ে রইলে, দুনিয়ার জিনিস তোমার পছন্দ হলো, অথচ যেই মালিক তোমাকে সৃষ্টি করলো সেই মালিককেই ভুলে গেলে, সেই মালিককে ভুলে গেলে। কি এমন দুনিয়ার মহব্বতে তুমি পড়ে রইলে যে তোমাকে সৃষ্টি করলো তাকেই ভুলে গেলে। কোনো মানুষ যদি কাউকে মাথা গোজার ঠাই করে দেয়, ওই লোকটা যদি রাত্রি 12টার সময় বলে আমার সঙ্গে জঙ্গলে যেতে হবে, তার কথায় জঙ্গলে প্রবেশ করে যাবে। এক জিজ্ঞেস করলে বলবে, জাকির সাহেব ওই লোকটা ছিল বলে আমি মাথা গোজার ঠাই পেয়েছি, ওর কথা তো আমাকে শুনতে হবে। আমার আল্লাহ বলে, বান্দারে, যে তোমাকে মাথা গোজার ঠাই
ঠাই করে দিল। তার কথায় যদি অর্ধেক রাত্রিতে জঙ্গলে প্রবেশ করতে পারো, যে মালিক তোমার পুরো মাথাটাই তৈরি করলো, সে মালিকের ঘরে কবার প্রবেশ করেছো? ওই মালিকের ঘরে কবার গিয়েছো? কি এমন মায়ায় পড়ে গেলে তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনতো না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জানতো না। মহান আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি একদিন মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। সুবহানাল্লাহ বলে। আমি যদি জীবিত করেছি, কেমন করে জীবিত করেছি এই বিষয়ে বলতে যেতে বহু সময়, আমি বাংলাদেশে এই বিষয়ে বলতে গিয়ে বহু টাইম লেগেছি, বুঝেছেন। আমি আল্লাহ পাকের রহমতে শুধু বিসমিল্লাহর, আপনারা ইন্টারনেটে দেখবেন যে শুধু বিসমিল্লাহর তাফসীর করেছি, বুঝেছেন। বিসমিল্লাহির রহমান রহিম, তো শুধু বিসমিল্লাহির রহমান এত দূর এসছে, নির রহিম এতটুকু যায়নি, ওতে 3 দিন 3 11 33 ঘন্টা লেগেছে, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো অসুবিধে নেই, তো আমি একটা সংক্ষিপ্ত কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করছি, সংক্ষেপে বলে দিই। আল্লাহ বলে, আমি তোমাকে জীবিত করেছি। কেমন করে জীবিত করলাম? দুনিয়ার কোনো মানুষ তোমাকে চিনত না, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। আর দুনিয়ার হায়াত পড়ে আল্লাহকেই ভুলে গেলে। যে তোমাকে হায়াত দান করলো, যে তোমাকে পরিচয় দান করলো, তাকেই ভুলে গেলে। বান্দারে, জেনে রাখো, এই জীবন তোমার শেষ জীবন নয়, তোমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউমিতুকুম, সুবহানাল্লাহ বলেন। তোমাকে আবার মৃত্যু দেব। মরে যাওয়ার পরে ভাবছো মরে যাব, কবরে দিয়ে দিবে, সব কিসসা খতম হয়ে যাবে। আল্লাহ বলছেন, না না না, সুম্মা ইউহীকুম, তোমাকে আবার জীবিত করা হবে। জীবিত করে ভাবছো যেখানকার খুশি সেখানে চলে যাব। আল্লাহ বলছেন, না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলে। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, দুনিয়ার মায়ায় পড়ে কখনো কাউকে ভয় করো না, তোমার আল্লাহকে ভয় করো। আর আল্লাহর রাসূল যেটা দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর রাসূল যেটা দিয়েছেন সেটা সাদরে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহর রাসূল যেটা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। বুঝলেন? এতক্ষণ টেলার চলছিল, আমার বক্তব্য স্টার্ট হয়নি, বুঝলেন তো? থাক, আর আজকে স্টার্ট করেও লাভ নেই, বুঝেছেন। যেহেতু সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, আরো অন্যান্য জন আছে, ওনাদেরকে বলতে হবে। আর কিছু বলবো? সত্যি বলছেন? কারা কারা শুনবেন না হাত উঠান। আপনারা শুনবেন না? জোশে পড়ে হুঁশ খেয়েছে, মৌলভী বলছে বলেন সুবহানাল্লাহ, পাবলিক বলছে তুফান আল্লাহ, মানে ওর ঝড় তুফানের দিকে ধ্যান ছিল। ওরকম করবেন না। যারা যারা শুনবেন হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাহবুব, ইয়া মনসুর, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আপনাদেরকে দেখে ভালো লাগছে। তাই কি বলছে দেখুন, মুমিন হতে হবে। তো মুমিন কি জিনিস, কেমন তারা মুমিন ছিল আর আমরা কেমন মুমিন, সংক্ষেপে একটা কথা বলে দিই। যুদ্ধের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন, ওই সময় সবারই চক্রান্ত ছিল নবী মুস্তাফাকে টার্গেট, শুধু নবীকে কি করে কতল করব, এই টার্গেট সবারই ছিল। কিন্তু কি আল্লাহ পাকের কুদরত, রাখে আল্লাহ, মারে কে? তো মারে আল্লাহ, রাখে কে? সবারই টার্গেট নবীকে। তো নবীকে দূর থেকে এক বেঈমান এমন একটা পাথর মারলো দূর থেকে, নবী মুস্তাফার গাল মোবারকে লেগে এক গর্তের মধ্যে নবী আমার পড়ে গেলেন। এই জন্য বলছি, মুসলমান ঘরের ছেলে আমরা তো জানি না, 4 বেলা পেট ভরে খাচ্ছি, তো পেটে পাথর বাঁধার ব্যথা কেমন করে বুঝবো? সারা রাত্রি তো পড়ে পড়ে ঘুমোই, তো রাত্রি জাগার যন্ত্রণা কি করে জানবো? যদি ওই কষ্টটা করতে হতো তাহলে বুঝতাম। আমরা তো মুসলমান, আমাদের ঘরে আজান পেয়ে গেছি, নামাজ পেয়ে গেছি, কিন্তু কি কারণে নামাজটা পেলাম, আমার বাড়ি অব্দি আজান কেমন করে এলো, যদি জানতাম তাহলে মুসলমানরা এরকম কোনোদিন বিফলে যেত না। কেমন চিন্তা করুন, যুদ্ধের ময়দানে নবী মুস্তাফাকে আমার গর্তের মধ্যে পড়ে রয়েছে, চারিদিকে এলান হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, নবী কতল হয়ে গেছে, নবী শহীদ হয়ে গেছে, নবী শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মাযাল্লাহ, এই খবর কাফের বেঈমানেরা চারিদিকে রটিয়ে দিল। এবার করলোটা কি, আমার সাহাবাগণ যুদ্ধ বন্ধ করে দিয়ে তলোয়ারিকে নামিয়ে দিয়েছে, আর উপর দিকে তাকিয়ে কান্না করে, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, কার লেগে লড়াই করব, কার লেগে যুদ্ধ করব, যার জন্য ঘর বাড়ি সংসার ছেড়ে ময়দানে এলাম, সেই নবী যদি না থাকে আমরা কার লেগে লড়ব? সাহাবীরা কান্না করতে লাগলো। পরক্ষণে একজন
বাহায়াত রয়েছেন, আমার নবী মুস্তাফা গর্তের মধ্যে রয়েছে, তোমরা যুদ্ধ আরম্ভ করো। এবার যুদ্ধ শুরু করতে লাগলো। আমার নবী মুস্তাফাকে কয়েকজন সাহাবা মিলে ঘেরাও করে নিলেন, যাতে কাফের বেঈমানের তীর কিন্তু নবীর গায়ে না লাগে। কিন্তু কপালের লিখন, চারিদিক থেকে তীর ছুড়তে লাগে। কেউ ডান দিক থেকে তীর মারে, কেউ বাম দিক থেকে তীর মারে, কেউ পূর্ব থেকে মারে, কেউ পশ্চিম থেকে মারে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে গোল করে কাফের বেঈমানেরা তীর ছুড়তে লাগলো। সাহাবাগণ নবী মুস্তাফাকে ঘেরাও করে নিয়েছেন। কোন সাহাবীর পেটে তীর লাগে, কোন সাহাবীর মাথায় তীর লাগে, কোন সাহাবীর বুকে তীর লাগে, কাউরির গর্দানে তীর লাগে। এইভাবে পরস্পর সাহাবাগণ করতে আছে। যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের একটা তীর লাগবে তো লাগ, সোজা এসে একজন সাহাবীর চক্ষু মুবারকে লেগে গিয়েছে। যেমন চোখে লাগা, চোখটা সঙ্গে সঙ্গে ফুলে জমিনে পড়ে গেল। আমার নবী মুস্তাফা বলে, সাহাবা শোনো গো, আমার মহব্বতে তুমি নিজের চক্ষু শহীদ করে দিলে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মহব্বতের চক্ষু কেন, নিজের কলজেও দিতে যদি হয় আমি সাহাবা কোনোদিন পিছু হটব না। চোখ কেন, নিজের কলজেও যদি দিতে হয় হুজুর আপনার মহব্বতে, আমি কোনোদিন পিছে পাবেন না, পিছে হটবো না। আমার নবী বলছেন, শোনো, আমার কাছে এসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন। বলে, আমার মহব্বতে নিজের চক্ষু শহীদ করে দিলেন, একবার আমার কাছে এসো। বলে, বলেন হুজুর। বলে, মাথাটাকে নিচু করো। নিচু করলেন, নিচু করার পরে চক্ষুটাকে উঠালেন। উঠানোর পরে আমার নবী মুস্তাফা মরুভূমির বালুতে ধুলো লেগে আছে, নিজের জুব্বা মুবারকে ওই চোখটাকে পরিষ্কার করে ঝেড়ে ওই সাহাবীকে বলে, মাথা নিচু করো। যেই চোখটা খুলে গিয়েছিল আবার লাগিয়ে দিলেন। নিজের থুথু মুবারক, কোনো মলম নয়, কোনো আঠা নয়, নিজের থুথু মুবারক শুধু চোখে লেপন করে দিয়েছে। সাহাবা চিল্লিয়ে উঠে বলছে, শোনো ওগো জগৎবাসীরা, আমি সাহাবী আগে যা দেখতে পেতাম নবীর থুথু মুবারক লাগানোর পর থেকে আমি সাহাবী আরো দ্বিগুণ দেখতে পাচ্ছি। नारे तकबीर, नारे रिसालत, সুবহানাল্লাহ। বুঝলেন, আগে যা দেখতে পেতাম তার চাইতে দ্বিগুণ পাওয়ার হলো। আর হবেই না কেন? আজকে যেই গাধারা বলছে নবী আমাদের মতন, আবে নবীর থুথু মুবারক একবার আটাতে যদি লাগিয়ে দেয় ৭৭ জন সাহাবা মিলে পেট ভরে খায়। আর তুই যদি তোর আটাতে একবার থুথু পড়ে যায়, তোর বউ পর্যন্ত খাবে না। বুঝলেন, এই তো হচ্ছে মুসলমানরা বলছে নবী আমাদের মতো। মাশাআল্লাহ, গাধাগুলো। যেই নবীর থুথু মুবারকের এত কামাল হতে পারে, সেই নবীর জাতের কামাল কত হতে পারে। তাই বিশ্ববাসীকে বলছে, হে জগৎবাসী শোনো, ওম গিরধরম পশুপতি হিমাংশু পঠোদয়াহা, তোমরা দুনিয়ার কাউকে রোল মডেল বানায়ো না। প্রকৃত রোল মডেল যদি বানাতে হয়, ওম সর্বদা মুহাম্মাদা, যিনি চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে যদি রোল মডেল বানাতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব পাবে। বুঝলেন, এই জন্য বলে যেই নবীর থুথু মুবারকের কামাল এত হয়, সেই নবীর জাতের ক্ষমতা কত হতে পারে। এই জন্য বলে, বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না, এইভাবে চলবে না। সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, ওগো আমার নবীর মতো আর নবী হবে না। তাই সাহাবা বলছে, ইয়া রাসূল
রাসূলুল্লাহ নবী গো, আপনার মহব্বতে নিজের চক্ষু কেন কলজে যদি শহীদ করতে হয় তবু কোনোদিন পিছপা হব না। এবার করলেটা কি? চারিদিক থেকে সাহাবাগণ, একজন নয় দুইজন নয়, আল্লাহর রাসূলের নামি দামি ৭৭ জন সাহাবীগণ ওই উহুদের যুদ্ধের প্রান্তরে শহীদ হলো। এবার হলোটা কি? একজন সাহাবী রয়েছে যার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি করলেনটা কি? যখন দেখছে নবী আমার এক জায়গায় রয়েছে, চারিদিক থেকে কাফের বেঈমানরা তীর ছুড়তে লাগলো, ওই সাহাবী করলেনটা কি? নবী মুস্তাফার সামনে জড়িয়ে ধরে নিলেন, আমার নবী মুস্তাফার সম্মুখীন হয়ে গেলেন। কাফের যখন ডান দিক থেকে তীর মারে উনি ডান দিকে পিঠ করে দেন, আবার বাম দিক থেকে তীর মারে উনি বাম দিকে পিঠ করে দেন। এইভাবে যেই দিক থেকে তীর ছুড়ে উনি সেই দিকে পিঠ ঘুরিয়ে দেয়। পিঠটা চালুনের মতন তীরের আঘাতে ছালনি হয়ে গেছিল, ফুটো হয়ে গেছে, চোখ কান মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। জীবনটা যখন যাই যাই অবস্থা, আমার নবী জিজ্ঞাসা করলেন, ও গো আমার সাহাবী শোনো, কি ব্যাপারটা বলো? তোমার হাতে ঢাল ছিল, তোমার হাতে ঢাল ছিল, তুমি ইচ্ছে করলে ঢালটাকে ব্যবহার করতে পারতে। যখন কাফেররা তীর ছুড়ছিল তুমি চাইলে পরে ওই কাফেরদের তীরগুলোকে তুমি ঢাল দিয়ে রুখতে পারতে, কিন্তু ঢাল ব্যবহার করলে না কেন? নিজের পিঠ কেন ঘুরিয়ে দিলে? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ঠিকই বলেছেন হুজুর, আমি চাইলে পরে কাফেরদের তীরগুলোকে ঢাল দিয়ে রুখতে পারতাম, কিন্তু কেন ব্যবহার করলে না? বলে কি করে করব? কাফের বেঈমানেরা যখন তীর ছুড়ছিল, আমি যদি ওদের তীর রুখতে যেতাম তাহলে কাফেরদের সামনাসামনি আমাকে হতে হতো। তীর রুখতে গেলে তো আমাকে সম্মুখীন হতে হবে। ঢাল আছে তো ঢাল দিয়ে তো এইভাবে রুখা যায় না, সে সামনে সামনে রুখতে হয়। তীর যখন মারে এইভাবে উনিকে ঢাল দিয়ে রুখতে হয়। তো তাই সাহাবী বলছে, হুজুর, কাফের বেঈমানরা তীর মেরেছিল, আমি চাইলে পরে ঢাল দিয়ে রুখতে পারতাম, কিন্তু চিন্তা করলাম হুজুর, আমাকে যখন তীর রুখতে হবে, আমি ঢাল দিয়ে রুখতে গেলে পরে আমাকে কাফেরদের সম্মুখীন হতে হবে। কিন্তু আমার মনে খেয়াল চলে এলো, আমি যখন কাফেরদের সামনাসামনি হব আর আমার পিছনে নবী মুস্তাফা দাঁড়িয়ে থাকবে, এটা কেমন করে হয়? যার জন্য আল্লাহ তামাম মখলুকাতকে তৈরি করলেন, যার জন্য তামাম জাহানকে সৃষ্টি করলেন, যেই নবীর জন্য আমরা পৃথিবীর বুকে এলাম, আর সেই নবী পিছনে থাকবে, আর নবীকে পিছনে রেখে আমি কাফেরদের সামনে হব। তাই চিন্তা করলাম, যাই চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি হতে দেব না। কেমন তারা নবীকে ভালোবাসতেন আর আমরা কেমন ভালোবাসি। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, ঘাবড়িয়ে যেও না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশীর। শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। মুমিন শুধু মুখে বললে হয় না, বুঝলেন? মুখে বললে হয় না, সময় যদি পড়ে, সময় যদি লাগে তো নিজের জানটাকেও কুরবান করতে পিছপা হয় না। আর আমরা মুসলমান নবীর মহব্বতে একটা রাত্রি কুরবান করতে পারি না, তো জান তো দূরের কথা, বুঝলেন? আমরা তো শুধু নামকে বাঁচতে মুসলমান হয়েছি। যাকে বাবজিরা, সোনামুখী লালরা, আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, যেহেতু বক্তব্য তো জাকির হোসেনের ইন্টারনেটে গাদা গাদা রয়েছে। আমি খুব টেনশনেও আছি, বুঝেছেন? কেন টেনশন আছি আপনারা জানেন না, অনেকজন জানেন, অনেকজন জানেন না। মানে আমার কিছু ভিডিও আছে ইন্টারনেটে, কিছু পুরোহিতদের সঙ্গে একটি চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে, তো সারা দেশে ছড়িয়েছে, ভাইরাল হয়ে গেছে। শুধু লিখবেন জাকির হোসেন চতুর্বেদী, সারা এতে ভাইরাল হয়েছে। এই নিয়ে কয়েকজন, খুব জানি না কি কারণে, কিছুদিন থেকে খুব প্রবলেমেও ফেসে আছে। মধ্যে 4 দিন আগে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করা হলো, ও তো যা হলো হলো, কোনো রকম বাঁচলাম। তারপরে থেকে ভুল করে ধোকা দিয়ে আমাকে অন্য জায়গায় নিয়ে গেছিল জালসাতে, অথচ ওই নামের কোনো গ্রামই ছিল না, ওখানে কোনো জালসাই ছিল না, বুঝলেন? এইভাবে অনেক রকম চক্রান্ত, কিন্তু ওদের সাহস হবে না। পরক্ষণে হালকা যাচাই করলাম যে এর মধ্যে আমাদেরই কিছু লোক জড়িত আছে, বুঝলেন? মুসলিমদের মধ্যে আমাদের কিছু লোক, আর মুসলিমদের মধ্যে পাবলিক নয়, কিছু আলিম জড়িত আছে, বুঝেছেন? এই হচ্ছে বাবা দুঃখের বিষয়, বলবো কারে আর শুনবে কে? যাই হোক, আল্লাহ পাক যেন হেফাজত করেন, রাখে আল্লাহ তোমাদেরকে। আরে যার দিলে আল্লাহর ওলিদের নিগাহ কারাম আছে, অনেক মাদ্রাসা ছালবিলি অনেক জায়গায় অনেকজন পড়েছে, আমার যারা সিনিয়র আছে,
আমি যাদের ইলমের দিক দিয়ে যাদের পায়ের ধুলোর যোগ্য নই, বুঝেছেন, এমন এমন বড় বড় আলিম ওলামারা রয়েছে, কিন্তু তাদেরকে কেউ চিনে না। জাকির হোসেনকে পুরো ওয়ার্ল্ড চিনে, কেন বলুন তো? একটাই কারণ, ইলম কালাম শুধু শিক্ষা হাসিল করে কিছু লাভ হয় না, এর ভিতরে যে আসল ইলম, কোনো মুর্শিদের নেগাহ দরকার, কোনো আল্লাহর ওলির নেগাহ যদি থাকে তাহলেই তুমি লাভবান হবে। আগে ওলির গোলাম যদি হতে পারো, সারা জাহান তোমার গোলাম হয়ে যাবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এই মাদ্রাসায় একটা অবদান রয়েছে, বুঝেছে, আপনারা একটু দেখবেন, আপনাদেরকে এটা বড় জোরে নিবেদন করা রইল, আপনাদেরই হাতে গড়া মাদ্রাসা অবদান আর আমাদের হুজুরদের নেক নজর, ইনশাআল্লাহ কিয়ামত অবধি এই জিনিস যেন আমাদের ফাইজ জারি থাকে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি জি, মাশাআল্লাহ। আমি বস্তার মুখ খুলেছি, তাকে মাল বের করিনি, বুঝলেন তো? তাকরির হয়নি, আমি শুধু সিম্পল মধ্যে ছেড়ে দিলাম। আর আমি দাঁড়িয়ে কোনোদিন বলি না, তো বসেই বলি, আজকে দাঁড়িয়ে বলছি। যাই হোক, অভ্যাসও হচ্ছে ভালো, দাঁড়িয়ে বলাটা ভালো, বুঝলেন, একদিক দিয়ে। একবার আপনারা হাত উঠিয়ে একজন বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আপনারা সবাই আল্লাহ রসুলের আশিক তো? আমি বলবো কোনো কাউরির জন্য নয়, নবীর মহাব্বতে, আমার জন্য নয়, আমার জন্য নয়, আমার বাপের জন্য, কাউরির জন্য নয়, নবীর মহাব্বতে, নবীর দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য নিজের জান কুরবান করেছে। আপনারা এখানে এমন কোনো ব্যক্তি নাই, নবীর মহাব্বতে আমার নবী পৃথিবীর বুকে 12 রবিউল আউয়াল আবির্ভাব হয়েছেন, আগমন হয়েছেন 12 রবিউল আউয়ালের উদ্দেশ্যে। এখানে কোনো নাই ব্যক্তি যে নবীর মাদ্রাসার জন্য 1200 টাকা দিব, কেউ নাই। নবীর মাদ্রাসার জন্য দাস্তার হবে, পাগড়ি হবে, এই মাত্র আপনারা যে দান ধ্যান দেন তার কি ফল, রেজাল্ট আজকে পেয়ে যাবেন, বুঝেছেন? কিছুক্ষণ পরে যে সব হাজির হয়েছে ইনশাআল্লাহ। এখানে একজন ভাই আমার হাত উঠিয়েছে, কি নাম গো? কি নাম ভাই? যারা একটু এগিয়ে আসেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, একটু মুসাফা করবেন, আল্লাহ পাক আপনাদের নেক উদ্দেশ্য। একজন হয়েছে, আর নয় 5 জন চেয়েছি, 5 পঞ্জাতনের নামে 1200 করে টাকার দাতা, নবীর মাদ্রাসার লেগে, এই মাদ্রাসার জন্য। বেশি জন বলিনি, বুঝেছেন? যেহেতু আমরা এখানে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তারাও যদি মনে করেন কত দিকে কত টাকা চলে যাচ্ছে নবীর মাদ্রাসার জন্য, খোদার ঘরের জন্য, যেই জিনিসগুলো যারা আল্লাহর ঘরকে সাজায়, নবীর ঘরকে সাজায়, আল্লাহ তাদের ঘরকে সাজিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। যাই হোক, এই ভাই যেন আমার কি নাম, নামটা লিখে দেন, সুবহানাল্লাহ। একজন হয়েছে, আর 4 জন নাই। আরে আজকে যদি দেখেন আর একজন পিছন থেকে একটু ওইদিকে আসবেন তো, বাপজি আমার, ভাই যারা আমার, সোনামুখী আমার, না হলে কোনো তালিব ইলম যাও, নাম জিজ্ঞেস করে দিক থেকে এসো। 2 জন হয়েছে, সুবহানাল্লাহ। দেখেন একজন, 3 জন হয়েছে, এদিকে একজন। হযরত বুলাইয়ে, তোলাবা কই নেই, হ্যাঁ উনকো বুলাইয়ে। জি জি, আসুন, মুসাফাকা তো করেন একবার। জি জি, আলিমের সঙ্গে মুসাফা করা ভালো। আসুন, আমাকে কেউ বলেনি, হুজুরও বলেনি, হুজুর কেউ না কেউ কিছু বলে নাই, কিন্তু আমার মন চাইলো হাজারো জায়গায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিচ্ছি, কিন্তু যেটা নিজের মাদ্রাসা, নিজের জিনিসের জন্য আল্লাহকে এটাও তো বলতে পারবো, বুঝেছেন? আল্লাহ আপনার নেকদানকে পূর্ণ করুক। যারা এই নবীর ঘরে দিচ্ছেন, এগুলো কোনোদিন বিফলে যাবে না। দেশের যা অবস্থা হচ্ছে, আপনার যা টাকা ব্যাংকে আছে, কবে যে কোন নেতা বলে দিবে অমুক ডকুমেন্টস না হলে টাকা পাবে না, তো পাবেন না, কেউ কিছু করতে পারবে না। মূর্খ নেতা হলে যা হয়, যা ইচ্ছে তাই করছে, বুঝেছেন? ইনশাআল্লাহ এগুলো এখানেও পাবেন, ওখানেও পাবেন। যাই হোক, মাশাআল্লাহ 3 জন হয়েছে, আর 2 জন ব্যক্তি নাই, নবীর মহব্বতে 1200 করে টাকার দাতা। ওরে এখন না পারলে পরে 2 দিন পরে দিবেন, কি 2 মাস পরে দিবেন, কি আমার কোনো মাদ্রাসার মৌলানাদের হাতে দিয়ে দিবেন, আর না হলে পরে মরার পরে দিবেন। যান, আর কত সুযোগ দিব, মরার পরে দিবেন, বুঝলেন? নাই, 1200 করে টাকার দাতা, আরে নবীর মহব্বতে। আর 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ, যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে আছেন, আমার মন বলে, বুঝেছেন? ইনশাআল্লাহ আপনারা দিবেন। 3 জন হয়েছে, আর মাত্র 2 জন ব্যক্তিকে দেখতে চাই, শুধুমাত্র নবীর মহব্বতে, নিজের জানকে নয়, সামান্য কিছু মারতো। আমাদের যে টাকা পয়সা, এগুলো তো আল্লাহরই দান, বুঝেছেন? অতএব আমাদেরকেও কিছু চেষ্টা করতে হবে আল্লাহর ঘরের জন্য। যদি একাই না সম্ভব হয়, তো 2 জন মিলে সিয়ারে দেন, 2 জন মিলে সিয়ারে দেন, বুঝেছেন? এই দেখেন, এই বাবজির নামটা লিখে দেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, জলদি জলদি করবেন, कोई কোনো তালিব ইলম নেই, এদের বাবজি মাশাআল্লাহ, তাকবীরুল্লাহ। আল্লাহ আপনাদের নেক হায়াত দারাজ করুন, আল্লাহ আপনাদের যেন বালা মুসিবতকে দূর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যাই হোক, ইনশাআল্লাহ 4 জন হয়ে গেছে, আর একজন নবীর মাদ্রাসার জন্য আমার মন বলে আর একজনও দিয়ে দিবেন, এখানে কাছেই। শুধু দেব বললে দেওয়া হয় না, একজন জালসাতে পয়সা দান করবো বলে গিয়েছে, হোঁচট খেয়ে পড়ে গিয়ে পয়সা হারিয়ে গেছে। আর একজন এমনি গিয়েছে দেখতে, মেলা দেখতে গিয়ে কি মনে হয়েছে দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জি জি জি, কোনো ব্যাপার নেই। আমি এটা যাই হোক, একজন বাকি আছে 1200 করে টাকার দাতা, আর আমি বলবো 5 জন ব্যক্তি 500 করে দিন। সুবহানাল্লাহ। কি নাম বাপজি? শেখ আব্দুল মুতালিব কোথায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 10 গড়া হুগলি থেকে নারে তাকবীর, নারে সালাত। আব্দুল মুতালিব সাহেব বলে 500 টাকার দাতা বলে জিন্দাবাদ। যাই হোক, নবীর মাদ্রাসার জন্য আব্দুল মুতালিব সাহেব 500 টাকা দিয়েছেন, হুগলি 10 গড়া। হুগলিতে তো আমার প্রোগ্রাম ছিল হুজুর, আমি যেতে পারিনি 8 তারিখে, বুঝেছেন। যাই হোক, একজন হয়েছে, 5 জন চেয়েছি 500 করে টাকার দাতা। আল্লাহ, যারা আমার হাতে তোমার নবীর ঘরের জন্য টাকা দিচ্ছে, আল্লাহ তুমি তাদের ঘরকে সাজিয়ে দিও, বলি আল্লাহুম্মা আমিন। এই দেখেন আরেক ভাই আমার এসেছে, কি নাম গো ভাইজান? শেখ সামাদ সাহেব, মাশাআল্লাহ। কোথায় বাড়ি? পালিতপুর। এটা শেখ সামাদ সাহেব পালিতপুর থেকে উনি দিয়েছেন, আল্লাহ তার নেক দানকে কবুল করুন, মাশাআল্লাহ। আল্লাহ পাক তাদেরকে জিন্দাবাদ রাখুক। আমাদের নাম নেওয়ার দরকার নাই, যার ঘরে দিচ্ছেন সে নবীর খাতায় নাম থাকলে হলো। আমরা তো মানুষ স্বার্থ করব, আজকে নাম করব, কালকে ভুলে যাব আপনাকে, বুঝেছেন। যাই হোক, নবীর মহব্বতের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের নেক দারাজ করুন। আমার হাতে দিন। জি, কি নাম আপনার? শেখ সুলাইমান সাহেব, বাড়ি কোথায়? হরে কৃষ্ণপুর। হ্যাঁ, ও হরে কৃষ্ণ কুমার এদিক থেকে উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার নেক দানকে কবুল করুন। 2 জন হয়েছে, আর 3 জন তাড়াতাড়ি করে। আমার বেশি দেরি করবেন না, আমি বেশি কিছু বাড়াবো না, যেহেতু দস্তার আছে, আমার ওলামায়ে কিরামগণ রয়েছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, এদের আরেকজন ভাই আমার এসেছে, কি নাম গো ভাই? আজিজুল মোল্লা ভাই আমার এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল তা কলকিরা নোটে বুঝা গেল, মাশাআল্লাহ। দিদির নোট দিয়েছে, মোদির নোট পাইনি কিন্তু এখন, মাশাআল্লাহ। এদের বাবজি ও হরে কৃষ্ণ পল্লী। এদের শাহাদাত সাহেব আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো। বাপমার নামে কাউরি বাপমা মরেনি, আপনাদের বাপমার নামে তো দিতে পারে। কি নাম ভাই? এদের মেহেরুল ইসলাম আসানসোল থেকে এসেছে, আল্লাহ উনি 500 টাকা দিয়েছে। হ্যাঁ, আসাম থেকে এসেছে, আসাম, ওই যে আসাম থেকে এসেছে মেহেরুল ইসলাম। আল্লাহ তুমি আসামের বালা মুসিবতকে টলে দাও, বলেন আল্লাহুম্মা আমিন, মাশাআল্লাহ। এদের আরেক ভাই আমার, কি নাম আপনার? আচ্ছা, ইসমাইল হোসেন সাহেব, নারে তাকবীর নারে সালাত। ইসমাইল ভাই আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহ তার নেক দানকে কটা চেয়েছিলাম? 1 2 3 4 5 6 এর যা, আমি তো 5টা চেয়েছিলাম, 6টা হয়ে গেছে, তাহলে তো ভুল হয়ে গেল। এক কাজ করুন, জোড়া মিলিয়ে দেন, এমনিতে 1200 তো হচ্ছে, যখন 6টা হয়েছে 7টা হয়ে গেল, মাশাআল্লাহ। তাহলে আর 5টা দিয়ে দেন, 12টা হয়ে যাবে, শেষ করে দেব, তাই তো? 1200 করলে 5 জন, ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা দিবেন। 5 কলেমার খাতিরে ইনশাআল্লাহ খোদার একজন নাই কোনো বান্দা যে খোদার কোরআনের একটা হাদিয়া দিব। কোরআন শরীফের নামে যে যা বলবি সাহেব, আমি নবীর মাদ্রাসার একটা কোরআন শরীফের হাদিয়া দিলাম, ইনশাআল্লাহ এগুলো দান কোনোদিন বিফলে যাবে না। পৃথিবীর যে কোনো অ্যাকাউন্টে টাকা রাখবেন, আপনি পেতেও পারেন নাও পারেন, কিন্তু এই সমস্ত জায়গায় দিলে আপনি এখানেও পাবেন, ওখানেও পাবেন। সব আসাম, ওরে বাপরে, এদের সবই আসাম থেকে এসেছেন। যাই হোক, নবীর মাদ্রাসায় 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার ওলি স্টেজে রয়েছেন, আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 8 জন হয়েছে, আর 4 জন ব্যক্তি, আর 4 জন, আমার মন বলে ওরাও দিবে। জি, ও যদি আগুন লাগে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম গো বাচ্চা আপনার? ইউনুস আলী আসাম থেকে, সুবহানাল্লাহ, ইউনুস আলী আসাম থেকে করে গেল দান, বলে মাদ্রাসায় দিলাম মৌলভী সাহেব হাফিজুল কোরআন। এর জন্য বলে ও যদি আগুন লাগে, হ্যাঁ যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনের হাদিয়া কেউ দিতে পারবেন না যে যান মৌলভী সাহেব আমি নিজের মায়ের নামে হোক বাপের নামে হোক যান একটা কোরআন শরীফের হাদিয়া দিলাম নবীর মাদ্রাসায়, কোনোদিন এগুলো বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমার মন বলে এটাও দিবেন। আর 4 জন ব্যক্তিকে চাই আমি দেখতে 500 করে টাকার দাতা, বেশি নয়, মাত্র 500 করে, সুবহানাল্লাহ। এই ধরে আরেক সাহেব আমার এসেছেন, মাশাআল্লাহ, ও রহমত আলী হুগলি 10 ঘাড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো। 9 জন হলো, 9 জন হয়েছে, আর কজন বাকি আছে? 5 জন নাকি 12টা হতে 3 জন আছে, যাকে বলতে গরিব মানুষ গণনাতে ভুল হয়ে গেছে। আচ্ছা, যাকে যা হয়েছে 3 জন আছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, উনি দিয়েছেন নবীর মহব্বতে কলকিরা নোট, আল্লাহ তার নেক দানকে কবুল করুক, মাশাআল্লাহ। যেগুলো দিবেন কোনোদিন বিফলে যাবে না।
সব আসাম। কি নাম আপনার? সুবহানাল্লাহ। কর্নাল হক সাহেব আসাম থেকে উনি 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ 10 জন হয়ে গেছে, আর 4 জন বাকি আছে নাকি? না কত? 2 জন বাকি আছে। যাই হোক, হ্যাঁ 10 আর 2 12 হয়তো। ঠিক আছে, আর 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ নবী মাদ্রাসায় কোনোদিন এগুলো বিফলে যাবে না। যখন 10 জন হয়েছে আর 2 জনও হয়ে যাবে, কোনো ব্যাপার নেই ইনশাআল্লাহ। এখানে কেউ না কেউ আছে। যাকে আমি আর বেশি অফার আপনাদেরকে বিরক্ত করবো না। মা বোনরা সবই তো বাইরেকার রয়েছে, গ্রামের আপনারা তো অনেকেই দিচ্ছেন, দেন, অসুবিধে নেই। কিন্তু আর 2 জন বান্দা নাই যে 500 করে টাকা দিব। মৌলভী সাহেব যান, কত দিকে কত টাকা ফোরাচ্ছে। আসাম থেকে আর এক বাবজি আমার, উনি দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ। যা পেয়েছি ওগো মালিক আসামের টাকা, আল্লাহ তুমি এদের পকেট করিও না ফাঁকা। বলেন আল্লাহু আমিন। হ্যাঁ, আমি যদি ছন্দের আকারে বলতে যাই তো প্রত্যেকটা লোকের নামে কি রঙের জামা পরি আছে, চশমা আছে না কি আছে সব বলতে পারি আল্লাহর রহমতে, কিন্তু ও বলতে গেলে টাইম লাগবে, বুঝলেন তো? ওই জন্য এখন কালেকশন তো আমি করছি না। আমার মন হলো যে আল্লাহকে তো এটা বলতে পারবো যে আল্লাহ নবীর ঘরের জন্য, নিজের মাদ্রাসার জন্য যেটা করবো, এই আল্লাহ যদি এটাই কবুল করেন তাহলে তো বেড়া পার যে আল্লাহ লোকের কাছ থেকে চেয়ে তোমার নবীর মাদ্রাসার জন্য তো দিয়েছি। বুঝেছেন? আমরা হাজারো চেষ্টা করলে পরে এখানকার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এখানকার আলু ভাত খেয়ে মানুষ হয়েছি, আজকে বাইরে হয়েছি বলে কোনোদিন ভুলে গেলে হবে না, নিজের অস্তিত্বকে, ওয়াকারটাকে ভুললে হয় না, বুঝলেন? এরই জন্যেই তো এইখানকারই আমরা ছেলে, তো এইখানকার খেয়ে মানুষ হয়েছে, এটা ভুললে হবে না। আর হাজারো চেষ্টা যদি করি, নিজের গায়ের চামড়া খুলেও যদি আমার ওস্তাদদের হুজুরদের জুতো বানিয়ে দিই, কোনোদিন ঋণ শোধ করতে পারবো না। আমাদের তো মুখ ছিল না, কথা বলতে জানতাম না। এই ওস্তাদদের বদৌলতে আমার হুজুর, আমি সবসময় দিল থেকে দোয়া করি যে আমার জীবনের লাইফে ওস্তাদদের মধ্যে 2 জন ওস্তাদ আমি জান ভরা পেয়েছি। একজন হচ্ছে আমার হুজুর নিয়ামতুল্লাহ জি, যিনি আমাকে ছোট থেকে এখানে ফার্স্ট ওস্তাদ হুজুর উনি, আর দ্বিতীয় হচ্ছে আমার মৌলানা জাহাঙ্গীর খান কাদরি, ঝাড়খণ্ড বাড়ি আমার জঙ্গিপুরে, যিনি মুফতি আলিমউদ্দিন সাহেবের মাদ্রাসায় পড়েন। বুঝেছেন? আর পশ্চিমবঙ্গে জাকিরকে চিনিয়েছেন তো মুফতি আলিমউদ্দিন সাহেবের বদৌলতে, আর পশ্চিমবঙ্গ বদৌলতে পুরো ওয়ার্ল্ডের চিনেছে তো মুফতি মতিউর রহমান সাহেব মুনাজিরের বদৌলতে। আর সমস্ত কিছু ওনাদের কাছে পৌঁছিয়েছে তো হুজুর মহুব আলী আল চিস্তি খায়রুল আলম চিস্তির ফাইজ ও বরকতে। সুবহানাল্লাহ বলে। বুঝলেন? তো যাই হোক, নিগাহে वली में वो तासीर देखी, बदलती है हजारों की तकदीर देखी। कौन कहता है कि हकीकत छुप क्या हुआ? हकीकत छुप नहीं सकती बरावत के उसूलों से, खुशबू आ नहीं सकती कागज के फूलों से, लेकिन मैं कहता हूँ आ सकती है खुशबू अगर कागज में तेल हो, और हकीकत छुप सकती है अगर आपस में मेल हो। বুঝলেন তো? সুবহানাল্লাহ বলেন। আর 2 জন দিবেন না? কজন হয়েছে বলেন তো? 12 জন। কজন চেয়েছিলাম? 12 জন। 12 জন চেয়েছি নাকি? তাহলে কটা হলো? 11 জন না 10 জন? 12 জন। 12 জন হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। আমি দেখিনি তো। আল্লাহ 1 2 3 4 5 6 আপনাদের সামনে গুনাটা ভুল হবে। হ্যাঁ 12 13 জন হয়ে গেছে, আর 2 জন নাই, 15 বুঝিয়ে দেন। দেখা শুধু শুধু ফালতু। 12 জন চেয়েছিলাম, একটা বেশি হয়ে গেছে, আর 2 জন দিয়ে দেন, বাস আর বেশি বিরক্ত করবো না। বুঝেছেন? ইনশাআল্লাহ 3 5 15। হ্যাঁ, ওরে 15 আর বহুত ফজিলত রয়েছে, বুঝলেন? 15 ব্যাপারে বলতে গেলে অনেক কিছু হবে, কিন্তু সেটা নয়। মাত্র আমার মন বলে আপনারা দিবেন, অসুবিধে নেই। আমামা পাগড়ি, এই যে পাগড়ি দেখছেন, এই মাত্র এখনই আপনার মাদ্রাসার ছাত্রের মাথায় তুলে দেওয়া হবে। এখানে নাই কোনো বান্দা যে মৌলভী সাহেব যান আমি একটা পাগড়ি কিনে মাদ্রাসার একটা কারির মাথায় আমি পাগড়ি তুলে দিলাম, নাই কোনো বান্দা এই একটা পাগড়ি কিনে কোনো মাদ্রাসার তালিব ইলমকে দিবেন। যে যান মৌলভী সাহেব আমি এই পাগড়ির দাম দিলাম একটা মাদ্রাসার কারি সাহেবের মাথায় পরানোর জন্য, ইনশাআল্লাহ বেশি নয়, মাত্র 500 টাকা। 500 টাকা আছে। যান মৌলভী সাহেব এর জিন্দেগি আপনার সারা জিন্দেগি কামাই করে সমস্ত পৃথিবী বিক্রি করলে পরে এর দাম দিতে পারবেন না, কিন্তু না, শুধুমাত্র হাদিয়া স্বরূপ যে যান মৌলভী সাহেব আমি একটা মাদ্রাসার তালিব ইলমকে একটা পাগড়ি দিলাম, যান ইনশাআল্লাহ আপনি এখানেও লাভবান হবেন, ওখানেও লাভবান হবেন, আল্লাহর কাছে জমা থাকবে। নাই করে বান্দা যে মৌলভী সাহেব যান আমি দিলাম, ইনশাআল্লাহ আমার মন বলে আপনারা দিবেন। কটা পাগড়ি আছে এখানে? কয়জন দস্তার আছে? 7টা আছে। আচ্ছা বেশি নয়, 7টা আছে। তা আমি আর বাড়াবাড়ি করছি না, যেহেতু বাইরেকার লোক এখানে নেই। 7 জনকে আমি বলবো 200 করে টাকার দাতা 7টা পাগড়ির বদলেতে। দেখি 7 জন ব্যক্তি আছে, 7 জন ব্যক্তি 200 করে টাকা, যে জান মৌলভী সাহেব আমি একটা পাগড়ি দিলাম মাদ্রাসা তালিব ইলমের হাতে, নয় ইনশাআল্লাহ দিবেন। আপনারা মন বলে এক বাপজি আমার উঠছে, ওরে কত দিকে কত টাকা যাচ্ছে, আপনারা দিবেন না তো কে দিবেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি নয়, 200 টাকা গো,
200 মাত্র টাকা, যে একটা সামান্য পাগড়ির দাম, এর পাগড়ির দাম কখনো দিতে পারবেন না। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, হযরতুল আল্লাহ মুফতি নিয়াজ আহমদ কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। 200 টাকা, এদের 300 টাকা ফেরত দেন সবদিকে। এদের সুবহানাল্লাহ, এদের এক ভাই আমার 200 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া আলী, 300 টাকা আপনাকে ফেরত দেন। ইয়া খাজা, মাশাআল্লাহ। যাই হোক, আপনারা বসে যান, মুফতি সাহেব চলে এসেছেন, বুঝেছেন? এই দেন দুজন হয়েছে, দুটো পাগড়ি হয়েছে, 7টা আছে। তাড়াতাড়ি করে আরেকজন, যে জান বলি সাহেব একটা পাগড়ির দাম দিলাম। এদের আরেক ভাই যেন আমার, উনি দিয়েছেন 200 টাকা একটা পাগড়ির দাম। আর কেউ নাই? মাশাআল্লাহ, 3টে হয়েছে, 7টা পাগড়ি আছে, কিন্তু 3 জন হয়েছে 200 করে। এদের আরেক সাহেব আমার 200 টাকা। কুলুপুকুর থেকে, কুলুপুকুর কেষ্টরামপুর না দিলজানের দিকে, আমি ছোটতে গিয়েছিলাম, আমার মাদ্রাসা থেকে পালিয়ে গেছিলাম একদিন। মাশাআল্লাহ, যাই হোক, এদের আরেক সাহেব আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ তার নেকদানকে কবুল। হ্যাঁ, আমার অনেক ইতিহাস আছে, কালেকশন করতে করতে পালিয়ে গেছিলাম ওদিকে, বুঝেছেন? জি জি, হ্যাঁ, আপনি তো জানবেন হুজুর। জি, এ দেখেন, যাই হোক, 500 হয়ে গেছে। আরেকজন সাহেব আমার, এই দেখেন, উনি দিয়েছেন জান মৌলভী সাহেব, আমি আর একটা ছেলেকে পাগড়ি দিলাম, ইনি 200 টাকা দিয়েছেন। 6 জন হলো। আরেকজন 7 জনের পাগড়ি আছে, আমি 7 জন চেয়েছি। আর কত নিচে নামবো, এত অফার দিলাম, 500 থেকে 200 নিয়ে এলাম, তাও বুঝেছেন? আর একজন বান্দা নাই ইনশাআল্লাহ। আর এই দেখেন আরেক ভাই আমাদের পিছন থেকে আছে, বলেন সবুজ জামা, ইনশাআল্লাহ যাই গিয়ে 7টা পুজে গিয়েছে, শুধু পাগড়ি হবে, একটু জুব্বা আছে, জুব্বা পরে নিয়েছে। ও আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমি তো ভেবেছিলাম যে শুধু হয়তো পাগড়ি আছে, কিন্তু না, জুব্বাও আছে। নাই কোনো বান্দা যান। আর 7 জন ব্যক্তি না, ওইদিকে 7 দুগুণে 14 হয়ে গেছে, 7 জন ব্যক্তি, 7টা জুব্বা আছে। আমি 14 জন ভাইকে বলবো 100 করে টাকা দেন। মাশাআল্লাহ, এদের আরেক সাহেব আমার দিয়েছেন 200 টাকা। আল্লাহ তার নেকদানকে কবুল করুন। মাশাআল্লাহ, এদের আরেক সাহেব দিয়েছেন 200 টাকা। আল্লাহ তার নেকদানকে কবুল করুন। 100 করে টাকা, বেশি নয়। আর নিচে না মনে, এবার হুজুরকে দিয়ে দিব। আর আমি ইনাদের সবারই ছোট, আমার মুফতি নিয়াজ আহমদ সাহেব, উনি এসেছেন, উনি জানেন, উনি আমাকে সে ছোট থেকে দেখেছে, বুঝেছেন? যাই হোক, এদের আরেক সাহেব আমার 100 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, এদের 200 টাকা দিয়েছেন। আল্লাহ যারা আমার হাত ভরে দিচ্ছে, তুমি তাদের পকেট ভরে দিও। আপনারা যারা এই মঞ্চে রয়েছেন, আমি বলবো অনেক টাকা আপনারা দিয়েছেন, কিন্তু আমি একটা কথা বলবো, দুয়াতে শরীক হওয়ার জন্য। আপনারা তো 500, 200, 100 দিলেন, কিন্তু আমি দুয়াতে শরীক হওয়ার লেগে বলবো, মা বোনদের তরফ থেকে সবাই আছেন, সবাইকে বলবো, স্টেজে ওলামাদেরকেও বলবো, যারা যে যেখানে আছেন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাইকে বলবো, অনেক টাকা দিয়েছেন, কিন্তু দুয়াতে শরীক হওয়ার জন্য ওই টাকা নিয়ে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এটা মুসাফিরের হাত, আল্লাহ দোয়া কবুল করবে, এটা 100% গ্যারেন্টি। আমি বলবো বাপজিরা, অনেক টাকা দিয়েছেন, কিন্তু 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যে যেটা আছে, শুধু ফাতিহাতে শরীক হওয়ার জন্য দেখে আমার হাতে এনে দেন। এতক্ষণ যা দিলেন দিলেন, দিলাম, বুঝেছেন? একজন ভাই আমার 100 টাকা দিয়েছে মা বোনদের তরফ থেকে। এতক্ষণ 500, 200 যা দিলেন দিলেন, শুধু দোয়াতে শরীক হওয়ার জন্য। 10, 5, 20 যা আছে দেন, আমার হাতে এনে দেন। না পড়তে লাগলে তো পয়সা লাগবে। ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ তার নেকদানকে কবুল করো। আল্লাহ যারা আমার হাত ভরে দিয়েছে, তুমি তাদের পকেট ভরে দিও। উঠুন, উঠুন, খুচরো পয়সা নিয়ে আপনাদের কাছে দুয়াতে শরীক হওয়ার জন্য 10, 5, 20 যা আছে। আরেক সাহেব 20 টাকা দিয়েছে। আল্লাহ তার নেকদানকে কবুল করো। মাশাআল্লাহ, ওই দিক থেকে মা বোনদের তরফ থেকে দাও, ওদেরকে বেশি বিরক্ত মানে চাপ নয়। 10, 20 যার কাছে যেতে আছে, বিড়ি খাওয়ার টাকা নেই আপনাদের কাছে। আরেক সাহেব আমার 50 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো। স্টেজে যারা আছে আপনাদেরকে বলছি, শুধু দুয়াতে শরীক হওয়ার জন্য 5 টাকা, 10 টাকা যদি খুচরো থাকে তাও দেন, দুয়াতে শরীক হওয়ার লেগে। আমি তো জাকির কোনো জায়গায় মৌলবীদেরকে পর্যন্ত ছাড়ি না, কিন্তু আজকে কিছু বলছি না, তাই বুঝেছেন? 50 টাকা। বাবলু 500 টাকা। বাবলু, আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তার নেকদানকে কবুল করুন। এক বাবজি আমার 50 টাকা। আমার বাবজি বিজিপুর থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরেকজন 100 টাকা। আমি বিজিপুরে ছিলাম, বুঝেছেন? আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো। বসে যাও, চুপ করে, দোয়া হবে। আরেক সাহেব 20 টাকা দিয়েছে। যান ভাই, যান। আরেক ভাই আমার 100 টাকা দিয়েছে। আমি দিয়ে দিয়েছি আগে। আরেক সাহেব আমার 20 টাকা দিয়েছে। আরেক বাকি আমার 10 টাকা দিয়েছে। আল্লাহ তুমি যারা যে হাতে আমার হাত ভরে দিচ্ছে, আল্লাহ তুমি তাদের পকেট ভরে দিও। আল্লাহ যে আরেক বাকি 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তাদের নেকদানকে পুরা করো। নবীর মাদ্রাসা যারা দিচ্ছে, এগুলো কোনোদিন বিফল দিয়েছেন 200 টাকা। আল্লাহ এদের আরেকজন দিয়েছে 50 টাকা। আরেক ভাই 100 টাকা দিয়েছে। আরেক ভাইয়ের
100 টাকা দিয়েছে। নবীর মাদ্রাসা এগুলো কোনোদিন বিফলে যাবে না। মাশাআল্লাহ, আমার বিজিপুরের লোকে এসেছে এই জায়গায়, কালিদা বিজিপুর, এখানকারও বহুত অবদান আছে। আমি বিজিপুরেও ছিলাম, বুঝেছি তো, মসজিদে ভাবছি আমাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু কি করবো, আমাদের থাকা যায় না, আমাদের প্রোগ্রামের লোক বুঝতে পারছে, উপায় নেই। কিন্তু যাই হোক, ভালোবাসেন, আর আল্লাহর কাছে দোয়া করি এই ভালোবাসা যেন আমাদের চিরদিন থাকে, বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেন দেন, সুবহানাল্লাহ। এদের কুচবিহার থেকে এসছেন, চাঁদের মা, চিনতে পারছেন? আমি সেই জাকির ছোট্ট চপ খেতাম খুব। হ্যাঁ হ্যাঁ, জি জি, তখন তো দাঁতই নিয়ে আবর ছিলাম, এখন তো কুরবানি দেওয়া যাবে, দিতে গেছি, বুঝেছি। জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি জাকিরকে সবাই চিনি এই কারণে যে আমি ছোট থেকে বাদাম খেতাম, বুঝলেন তো। খালি এই দোকানে, খালি সবির ভাইয়ের দোকানে শুধু বাদাম খেতেই ব্যস্ত, আর খালি তেলে ভাজা খুব পছন্দ করি, এখনো করি, বুঝলেন। যাই হোক, মাশাআল্লাহ, আমি দিগনগর শহর এদিকে সব জায়গায় চিনি, কিন্তু এখন ওরা সবাই চিনি না। অনেক লোকে সেদিন একজন বলছে আপনাকে দারুণ লাগলো, বলবি সে খুব ভালো লাগলো, আল্লাহ কোনো চিন্তা নেই, প্রতাপপুর মাদ্রাসা চিনি, বলে হ্যাঁ চিনি। আল্লাহ ওই প্রতাপপুরের মাদ্রাসা আপনাকে চিনা চিনা লাগছে, আপনার মতন ছোট একটা ছেলেকে দেখেছি, গোলগাল, দেখতে খুব সুন্দর, আমি ওই মালটাই আমি।